সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 এপ্রিল, 17 চৈত্র, 12 শাওয়াল, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বুলডোজার চলবেই, 9 এপ্রিল হবে বুট, 4 মে গণনা এবং 5 মে থেকে আবার শুরু হবে উচ্ছেদ। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাইলাকান্দিতে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে বুট গ্রহণ শুরু। এবার মাধ্যমিকে বসতে হলে নবম শ্রেণীতেই নাম পঞ্জীয়ন বাধ্যতামূলক, জানালো বোর্ড। ক্ষমতায় ফিরলে মাত্র 3 মাসের মধ্যেই অসমে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন, লাভ ল্যান্ড জেহাদ রোধে কঠোর আইন ঘোষণা মুখ্যমন্ত্রীর। রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য পাওয়া যাবে। অরুণোদয় প্রকল্পের টাকা পর্যায়ক্রমে 3000 টাকা পর্যন্ত করা হবে। পর্যায়ক্রমে চা শ্রমিকদের মজুরি 500 টাকা পর্যন্ত বৃদ্ধি। নির্বাচনী প্রচারে চমক সৃষ্টি করতে প্রস্তুতি নিয়েছে কংগ্রেসও। শিলচর কাছাড়ে প্রচারে আসছেন মল্লিকার্জুন খার্গে, রোড শো প্রিয়াঙ্কা গান্ধীর। সোশ্যাল মিডিয়ায় চাকরির ফাঁদ, নিম্ন আয়ের মানুষদের টার্গেট পাকিস্তানি গুপ্তচরদের। হাইলাকান্দি লালায় 3 এপ্রিল মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সাজো সাজো রব। জাকিরকে জয়ী করলে হাইলাকান্দিতে উচ্ছেদের সমস্যায় ভুগতে হবে না, বললেন সাংসদ কৃপানাথ মালা। আর শুধু কথা নয়, রীতিমতো জেলা শাসককে স্মারকপত্র প্রদান করে বুট বয়কটের হুমকি। রাস্তা বিড়ম্বনা, কাটিগড়ায় উত্তর করিমগঞ্জের 2 কেন্দ্রে বুট বয়কটের হুমকি। অমরচাঁদ জৈনকে নিয়ে বিশাল র্যালি করে কালাইনে শক্তি দেখালো কংগ্রেস। শ্রীভূমি তথা করিমগঞ্জের মনসাঙ্গন হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরণের অভিযোগ। রাজ্যে নির্বাচনে 102 প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা। রাজ্যের শীর্ষ ধনী হাইলাকান্দির রাহুল রায়, রিপোর্ট এডিআরের। জল জীবন মিশনের আওতায় অভিযোগের সংখ্যায় 2য় স্থানে অসম। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে বুট গ্রহণ শুরু। 1 এপ্রিল বুধবার থেকে হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্র এলাকার বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে বুট গ্রহণ পর্ব শুরু হচ্ছে। পোস্টাল ব্যালট পেপার সেলের অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ গৌতম ভাস্কর জানান, 1 এপ্রিল বুধবার থেকে 85 বছরের বেশি বয়স্ক ভোটার এবং প্রতিবন্ধী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট গ্রহণ করা হবে। 4 এপ্রিল পর্যন্ত জেলার 2টি বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ছুটে গিয়ে ভোট গ্রহণ করবেন ভোট গ্রহণ কর্মীরা। এর জন্য 121 হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে 23টি এবং 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে 17টি পোলিং পার্সোনালদের দল গঠন করা হয়েছে। এবার মাধ্যমিকে বসতে হলে নবম শ্রেণীতেই নাম পঞ্জীয়ন বাধ্যতামূলক, জানালো বোর্ড। এবছর মাধ্যমিকে বসতে হলে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে নবম শ্রেণীতেই নাম পঞ্জীয়ন করা বাধ্যতামূলক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি মারফত রাজ্যের উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক স্কুলগুলোর উদ্দেশ্যে এই নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা বোর্ড। বোর্ডের ওই নির্দেশে জানানো হয়েছে, বাধ্যতামূলক এই পঞ্জীয়ন প্রক্রিয়া 1 এপ্রিল থেকে শুরু হবে এবং নতুন শিক্ষাবর্ষের 15 মে পর্যন্ত নির্দিষ্ট পোর্টালটি সক্রিয় থাকবে। স্কুল শিক্ষা বোর্ডের ওই নির্দেশে আরও জানানো হয়েছে, এই পঞ্জীয়ন প্রক্রিয়া
প্রক্রিয়ার জন্য রাজ্যের সবকটি স্কুলকে রেজিস্ট্রেশন পোর্টালে মাই স্কুল পেজে 11 সংখ্যার ইউডাইস কোড দিতে হবে। এই ইউডাইস কোড বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন পোর্টালে ইউডাইস কোড আপডেট করা না থাকলে কোনো স্কুলকে তাদের ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়ন করার অনুমতি দেওয়া হবে না, জানিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা বোর্ড। সোশ্যাল মিডিয়ায় চাকরিতে ফাঁদ, নিম্ন আয়ের মানুষদের টার্গেট পাকিস্তানি গুপ্তচর চক্রের। গাজিয়াবাদে ফাঁস হলো এক চাঞ্চল্যকর গুপ্তচর বৃত্তির অভিযোগ। পুলিশের দাবি, পাকিস্তান থেকে পরিচালিত একটি আত্মসীমা চক্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে গ্রাউন্ড লেভেল এসেট হিসাবে কাজে লাগাচ্ছিল। রাস্তার ধারে সাইকেল মেকানিক্স, রিক্সা চালানো বা ফাস্ট ফুড দোকানে কাজ করা সাধারণ মানুষই হঠাৎ করে জড়িয়ে পড়ছেন এই ফাঁদে। 14 মার্চ থেকে শুরু হওয়া তদন্তে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন 15 জন, আটক হয়েছেন 6 জন নাবালক। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের দ্বারাও যুক্ত করা হয়েছে। পুলিশের দাবি, তারা সেনাঘাঁটি ও রেল স্টেশনের ভিডিও করে পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে পাঠাতো। বিশেষ অ্যাপ ব্যবহার করে ছবি ও ভিডিওর সঙ্গে জিপিএস লোকেশন ও টাইম স্ট্যাম্পও দেওয়া হতো। এমনকি সোলার চালিত সিসিটিভি ক্যামেরা বসানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। ধৃতদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছে শামির ওরফে শুটার, নৌশাদ আলী, মীরা, সুহেল, মালিক ওরফে রোমিও, শিবরাজ, প্রবীণ, রাজ বাল্মীকি, শিবা বাল্মীকি, ঋতিক গাওয়ার, গণেশ, বিবেক, গগন কুমার প্রজাপতি এবং দুর্গেশ নিষাদ। তদন্তকারীদের ধারণা, উঠতি বয়সকেই লক্ষ্য করে সদস্য সংগ্রহ করা হচ্ছিল। উচ্ছেদ বুলডোজার চলবেই, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। 9 তারিখ বুট হবে, 4 মে গণনা হবে এবং 5 মে থেকে চলবে উচ্ছেদ অভিযান, কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। সোমবার লোয়ারপুয়া বিজেপি ব্লক মণ্ডল কর্তৃক আয়োজিত আশীর্বাদ যাত্রায় অংশ নিয়ে জনজুয়ারে ভাসলেন পাতারকান্দির তৃতীয়বারের বিজেপি প্রার্থী তথা পাতারকান্দির বর্তমান বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রচারের দ্বিতীয় দিন আকরি করতে মানুষের ঢল নামে রাজপথে। এদিন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কড়া বার্তা, নির্বাচনের শেষ হতেই আবার চলবে বুলডোজার। 9 এপ্রিল হবে নির্বাচন, 4 মে হবে নির্বাচনের গণনা এবং 5 মে থেকেই আবার চলবে বুলডোজার। এবার ক্ষমতায় ফিরলে অভিন্ন দেওয়ানি বিধি এবং লাভ ল্যান্ড জেহাদ রোধে আইন আনা হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ক্ষমতায় ফিরলে মাত্র 3 মাসের মধ্যেই অসমে অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের প্রতিশ্রুতি দিল বিজেপি। তবে রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর পরম্পরাগত রীতিনীতি এবং ষষ্ঠ তফসিল এলাকাকে বাইরে রেখে চালু করা হবে এই অভিন্ন দেওয়ানি বিধি। তাছাড়া লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ ঠেকাতে কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে নতুন করে 15 লক্ষ পরিবারকে সরকারি গড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। 2 লক্ষ সরকারি চাকরি, সেই সঙ্গে অরুণোদয় প্রকল্পের টাকা পর্যায়ক্রমে 3000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পর্যায়ক্রমে চা শ্রমিকদের মজুরি 500 টাকা পর্যন্ত বৃদ্ধি করার ঘোষণা। হাইলাকান্দিতে জাকিরকে জয়ী করলে হাইলাকান্দিতে উচ্ছেদের সমস্যায় ভুগতে হবে না, বললেন সাংসদ কৃপানাথ মালা। উন্নয়নের স্বার্থে হাইলাকান্দির 2টি আসন শাসক দলের বিজেপি এজিপিকে প্রদান করা হলে হাইলাকান্দির রূপ বদলে যাবে। বিগত 10 বছর হাইলাকান্দিতে বিরোধী দলের বিধায়ক থাকায় উন্নয়ন তুলনামূলক অনেক কম হয়েছে। হাইলাকান্দিতে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত জোরদার করতে এজিপি দলের প্রার্থী জাকির হোসেন লস্করকে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়যুক্ত করার আহ্বান জানালেন সাংসদ কৃপানাথ মালা।
সোমবার তিনি দক্ষিণ হাইলাকান্দির জামিরা গারমুরা অঞ্চলের একাধিক নির্বাচনী সভায় অংশ নেন। সাংসদ বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপিত হবে। বর্তমানে মেডিকেল কলেজের জন্য জমির জরিপ চলছে। এবারের নির্বাচনের পর হাইলাকান্দিতে মেডিকেল কলেজ নির্মাণের কাজ আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংসদ বলেন, হাইলাকান্দিতে উচ্ছেদ হয়েছে 522টি পরিবার, যা অত্যন্ত দুঃখজনক। এই সময় হাইলাকান্দিতে শাসক দলের বিধায়ক থাকলে হয়তো এমনটা হতো না। শাসক দলের বিধায়ক মুখ্যমন্ত্রীকে যা বলেন তার গুরুত্ব আলাদা থাকে। কৃপানাথ মালা বলেন, আমি কথা দিচ্ছি আমি সঙ্গে থাকব, সহযোগিতা করব। এজিপির প্রার্থী জাকির হোসেন লস্করকে জয়ী করে দিন। উচ্ছেদিত দামসরা গ্রামের অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে হাইলাকান্দিতে উচ্ছেদের মতো সমস্যা সামনে এলে তার মোকাবিলা করবেন জাকির হোসেন লস্কর। হাইলাকান্দি লালায় 3 এপ্রিল মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে সাজো সাজো রব। আয়নাখালে শাহী সভা 7 এপ্রিল। বিধানসভা নির্বাচনকে ঘিরে হাইলাকান্দি জেলা জুড়ে যে আবহ তৈরি হয়েছে তা আর নিছক একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবদ্ধ নেই, বরং তা এখন এক আবেগঘন জনোৎসবে রূপ নিয়েছে। দিন যত গড়াচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরের প্রতিটি কোণে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে লালা শহর, যেখানে আগামী কয়েকদিনে ঘটতে চলেছে একের পর এক হাই ভোল্টেজ রাজনৈতিক সমাবেশ। বিশেষ করে আগামী 3 এপ্রিল লালা হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠেয় জনসভা ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে নজিরবিহীন উৎসাহ উদ্দীপনা। ওই দিন প্রথমবারের মতো এই অঞ্চলে পদার্পণ করতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনী প্রচারে চমক সৃষ্টি করতে প্রস্তুতি নিয়েছে কংগ্রেসও। শিলচর জেলা কংগ্রেস কার্যালয় সূত্রে জানা গেছে, দলের তারকা প্রচারক হিসাবে আগামী 6 এপ্রিল সোমবার কাছাড়ে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। বরকলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার অমিত কালওয়ারের পালে হাওয়া তুলতে ডলুতে তার জনসভা করার কথা রয়েছে। এরপর আগামী 7 এপ্রিল মঙ্গলবার আসবেন দলের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ওই দিন শিলচর শহরে তার রোড শো করার কথা রয়েছে। নির্বাচনে 102 প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা। রাজ্যের শীর্ষ ধনী হাইলাকান্দি রাহুল রায়। এডিআরের রিপোর্ট, 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা রাজ্যের প্রার্থীদের সম্পর্কে এডিআরের তথ্য প্রকাশিত হয়েছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা 102 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক মামলা, যার মধ্যে 82 জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়া বহু প্রার্থী কোটিপতি। কোটিপতিদের তালিকায় রয়েছে মোট 285 জন প্রার্থী। জাতীয় রাজনৈতিক দলগুলির মধ্যে 147 জন প্রার্থী কোটিপতি। সবচেয়ে ধনী প্রার্থী হিসাবে শীর্ষে রয়েছেন কংগ্রেসের রাহুল রায়, যার সম্পত্তির পরিমাণ 261 কোটিরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন বদরুদ্দিন আজমল, যার সম্পত্তি 226 কোটিরও বেশি। তৃতীয় স্থানে রয়েছেন রঙ্গানদীর কংগ্রেস প্রার্থী জয়ন্ত খাউন্ড, যার সম্পত্তি 67 কোটিরও বেশি। রাস্তা বিড়ম্বনা। কাটিগড়ায় উত্তর করিমগঞ্জের 2 কেন্দ্রে বুট বয়কটের হুমকি। 9 বছরেও সেরে ওঠেনি কেইচ রোডের হরিটিকরের ভাঙন। নেই রাস্তা। শুধু কথার কথা নয়, রীতিমতো জেলা শাসককে স্মারকপত্র প্রদান করে বুট বয়কটের হুমকি দিলেন 2টি বুট গ্রহণ কেন্দ্রের প্রায় 2000 বুটার। বুটের আগে নদী ভাঙনে হারিয়ে যাওয়া কেইচ রোডের হরিটিকরের অংশ সারিয়ে তোলা না হলে খালি যাবে ইভিএম। মঙ্গলবার কাটিগড়ার সার্কুল অফিসারের মাধ্যমে জেলা শাসককে স্মারকপত্র প্রদান করে এমনটা জানিয়ে দিয়েছেন বুটাররা।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি তথা করিমগঞ্জের মনসাঙ্গল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরণের অভিযোগ। শ্রীভূমি মনসাঙ্গন সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিতরণের অভিযোগ এলো প্রকাশ্যে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে জনমনে। ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রাকেশনগরে মনসাঙ্গন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষদের উন্নত মানের চিকিৎসা প্রদানে কঠোর হলেও বাস্তবে সরকারি চিকিৎসা ব্যবস্থায় রয়েছে ব্যাপক খামখেয়ালি। স্বাস্থ্য বিভাগের চোখে আঙ্গুল দিয়ে তা দেখিয়ে দিল মনসাঙ্গন স্বাস্থ্য কেন্দ্র। ঘটনার বিবরণে স্থানীয়দের থেকে জানা যায় শারীরিক কিছু সমস্যা নিয়ে মঙ্গলবার মনসাঙ্গন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের দ্বারস্থ হন স্থানীয় সাধনা দাস। এ সময় কোনো চিকিৎসক উপস্থিত না থাকলেও হাসপাতালে কর্মরত অন্য এক স্বাস্থ্যকর্মী প্রাথমিক চিকিৎসার নামে রোগীর সমস্যা অনুযায়ী ঔষধ লিখে দেন। প্রেসক্রিপশন নিয়ে রোগী হাসপাতালের ফার্মাসিস্ট রফিকুলের কাছে গেলে ফার্মাসিস্ট প্রেসক্রিপশনে উল্লেখিত ঔষধ দিয়ে দেন রোগীর হাতে। হাতে একটি টিটি ইঞ্জেকশনও ছিল। স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী রোগীকে এই টিটি ইঞ্জেকশনটি হাসপাতালেই প্রয়োগ করা হয়। ইঞ্জেকশন পুশ করার পর রোগীর সঙ্গে থাকা তার নিকটাত্মীয় ইঞ্জেকশনের বোতলটি লক্ষ্য করে দেখেন এটি মেয়াদ উত্তীর্ণ। পরবর্তীতে বিষয়টি হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের নজরে আনলেও গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।